শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 6টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে দিয়েছি, তারপর বাড়ির যে সদর দরজাগুলো ছিল তো সেগুলোকে খুলে দিয়েছি। তারপরে চলে এসেছি ঘরে এসে সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবারে আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ে একটা বইয়ের পৃষ্ঠা নিয়েছে আর এখানটায় শুয়ে শুয়ে আর কি পড়ছি। আর আজকে পড়তে বসতে বললাম, তো ওই তো মানে পড়বেই না, তো খেলে বেড়াচ্ছে সকাল সকাল আর কি উঠে। আর খেলার নেশাটাই ওর বেশি আর কি। তো পড়াশোনার দিকে একটুকু মন নেই ওর আর কি। তো যাই হোক, তো ঘর বারান্দাগুলো ওদিকে ঝাড় দিয়ে দিলাম। তারপরে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর রাত্রিবেলায় কিন্তু আবার একটু হালকা করে বৃষ্টি হয়েছিল আর কি। তো যেখানে সেখানে বৃষ্টিগুলো আর কি জলগুলো জমে আছে। তো যাই হোক, ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবারে চলে এসেছি রান্নাঘরে এসে ওই যে উনুনের ছাইগুলোকে তুলে নিচ্ছি। আর বাসনপত্রগুলো আর কি বাইরে রেখে দিয়েছি, তার আগে আর কি ছাইগুলো তুলে নিই। তো যাই হোক, ছাইগুলো তুলে নিলাম। তারপরে দেখো, তো উনুনটাকে মুছে নিচ্ছি। আর এদিকে না আমার মেয়ে ওই যে ছাই তুললাম না, ওই একটা ছোট গামলা নিয়ে এসেছিলো, তো ওই গামলাতে একটু আর কি ছাই দিয়ে দিয়েছি। তো বলছে আর কি আরও দিতে, তো সেই জন্য দেখো গামলাটা আবার নিয়ে এসছে। তো আমি বললাম যে তোলা হয়ে গেছে আর নেই। তো দেখো গামলাটা বারবার আর কি আমাকেই দিচ্ছে। তো আমি আবার গামলাটা ঠেলে দিলাম আর কি ওইদিকে। তো বললাম যে চলো বাসনগুলো মেজে নিয়ে আসি। তো দেখো আমার উনুনটা আর কি মুছা হয়ে গেছে। তো পুরোটা মুছলাম না, তো একটুখানি উনুনের ওই সামনেটুকু আর কি মুছে নিলাম। তারপরে দেখো ওই যে ছাইগুলো তুলে রেখেছিলাম, তো সেগুলোই আর কি নিয়ে আসলাম। তো আমার মেয়ের একটা গামলায় আর কি ওকে কিছুটা ছাই দিয়ে দিয়েছি। আর আমি একটা ওই যে গামলাতে করে নিয়ে এসেছি। তো সেরকম আজকে বাসন নেই আর কি। তো এই কটাই বাসন ছিল, তো সেই বাসনগুলোই আর কি নিয়ে আসলাম। আর আমার মেয়েকে বললাম যে একটুখানি জল দাও, তো জলটা দিয়ে দিল আর কি। তো যাই হোক, বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তাহলে কিন্তু আমার খুব ভালো হবে। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর এবারে আমি ধুয়ে নিব। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এবারে বাসনগুলোকে রান্নাঘরে জায়গা মতো রেখে দিব। তো জায়গা মতো বাসনগুলো রান্নাঘরে রেখে দিয়ে তারপরে চলে এসেছি ঘরে এসে দেখো বিছানাটা কি অবস্থা করে রেখে দিয়েছে। আর এদিকে কিন্তু আমার মেয়ে কান্না করছে, আমাকে টেনে টেনে ধরছে বারবার আর কি। তো কোথায় যে যেতে চাইতে সেটা আমিও বুঝতে পারছি না। তো বারবার আর কি আমাকেই আর কি টেনে টেনে ধরছে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো যেগুলো ক্যাথা আর কি ও পেচ্ছাপ করেছে, তো সেইগুলোকে আর কি ফেলে দিলাম। তো আমার মেয়েকে দিয়ে দিলাম। তো বললাম যে তুমি এগুলো বাইরে রেখো। তো দেখো ওই আবার উপরে তুলে রাখছে, তো বললাম যে নিচে রাখো। তো যাই হোক, নিচে রেখে দিল এবার। তো দেখো আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর একটুখানি আর কি একটু ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে দিব আর কি। তো দেখো যেগুলো আর কি কাপড় বের হলো, তো আমার মেয়ের আর কি ক্যাথাগুলো, তো সেগুলো দেখো নিয়ে আসলাম। আর আইসের বাবার একটা জামা প্যান্ট ছিল, তো সেগুলো আর কি বৃষ্টির জলে ভিজে গেছিলো। তো বলেছিল যে 2-3 বার করে ভিজে গেছে, তো গন্ধ করছে আর কি। তো সেই জন্য বলেছিল যে মানে কি ধুয়ে দেওয়ার কথা। তো দেখো জামা কাপড়গুলো এনে এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। আর আমার মেয়েকে দেখো ওই স্রাপের ফুটোটা ওকে দিয়ে দিয়েছি আর কি। তো মুখটা আর কি বন্ধ করে দিয়েছি, না হলে ওই আবার না স্রাপগুলো খেয়ে নেয়, সেই জন্য। আর কি বলো তো, স্রাপের ফুটো দেখলে ওর এতটাই খুশি না, মানে খুললেই আর কি খেয়ে নেবে। তো যাই হোক, সাবধানে আর কি রেখে দিচ্ছি। তো দেখো কাপড়গুলো আমার আর কি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো আরও আর কি কাজ ছিল, তো সেগুলোকে করে তারপরে কাপড়গুলোকে আর কি কেচে ধুয়ে নিয়েছি। আর এবারে দেখো কাপড়গুলো এসে এখন চালের মধ্যে আর কি মেলে দিচ্ছি। তো দেখো বেশি কাপড় আজকে ছিল না, যেহেতু আর কি আমার মেয়ের 3টা ক্যাথার মতো আর হচ্ছে আয়ুষের বাবার একটা জামা আর একটা প্যান্ট, এগুলোই আর কি। তো আমার মেয়েকে আবার দেখো গাড়িতে আর কি বসিয়ে দিয়েছি ওখানটায়।
তো ওখানে ওঠার জন্য কান্না করছিল, তো সেই জন্য ওখানটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে কাপড়গুলো মেলে স্নান করে নিয়েছি। তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবারে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে উনুনটা আর কি জ্বালিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেলে আর কি চালটা দিয়ে দিব। তো আজকে সেরকম কিছু রান্না করব না, শুধু আলু সিদ্ধ ভাতে করব আর কি। তো কারণ আজকে হচ্ছে তারা আছে সেই জন্য। তো দেখো ভাতটা উপরে উঠে গেছে, তো ভাতটা আর কি প্রায় হয়ে এসে। তো আলু সিদ্ধ ভাত হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে যাব হচ্ছে ওই যে রান্না করে খাওয়া দাওয়া করে বেগুনের জমিতে চলে যাব। তো আজকে বেগুন তুলতে হবে আর হচ্ছে স্প্রে করতে হবে। তো বেগুনগুলোতে তো তোমরা তো জানোই যে খুব পোকা আর কি। তো ওই যে পোকাগুলো থামানোর জন্যই আর কি স্প্রেটা করা। তো আকাশটা যদি ভালো হয় তাহলে আর কি স্প্রে করব, আর যদি না হয় তাহলে আর কি থাকবেই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে রান্না করে। তারপরে দেখো ওই যে কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আকাশটা এখন ভালোই আছে, ভালোই রোদ উঠেছে। তো কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো তুলে নেওয়ার পরে এই যে কাপড়গুলো ঘরে এসে রেখে দিলাম। তারপরে দেখো ওই যে ঘরটাকে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি আর কি। কারণ হচ্ছে সব কিছু আর কি কাজ টাজ ছেড়েই আর কি যাবো আর কি। তো আসতে তো মানে সন্ধে হয়ে যাবে আর অনেকটাই সময় লাগবে, সেই জন্য আবার সন্ধ্যাবেলা এসে আবার এগুলো কাজ করতে পারবো না। তো সেই জন্য আর কি সব কিছু কাজ টাজ ছেড়ে যাব আর কি। তো দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এবারে চলে এসেছি উঠোনে। তো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি ঝাড় দিচ্ছিলাম, ওই সাইডটা আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ঝাড় দিচ্ছিলাম। আর আমার মেয়ে ঘরে ছিল, ঘর থেকে এসে আবার দৌড়ে এসে হয়েছে ঝাঁটাটা নিয়ে আমার সাথে আর কি ঝাড় দিয়ে দিল। তো যাই হোক, তো ঝাড় দিয়ে দিচ্ছি। তো বাড়ির ভিতরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছে ওই যে মার্শালের এই সাইডে ঝাড় দিতে। তো এদিকে পেয়ারা গাছ আছে, তো পেয়ারা গাছ থেকে একটা দুইটা করে পেয়ারা পড়ে আছে, আর ওই পেয়ারার পাতাগুলো আর কি। তো সেগুলোকে ঝাড় দিয়ে এক জায়গায় করে রেখে দিব, আর কালকে স্নান করার আগে আর কি ফেলে দিব। তো যাই হোক, ওইদিকে ঝাঁটা দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়ে এসেছি। তারপরে দেখো খড়ি নিতে চলে এসেছি। আর রাত্রেবেলায় রান্না করতে হবে, সেই জন্য আর কি বিকেলবেলায় আর কি খড়িগুলো রান্না করে রেখে দিব। আর এখন খড়িগুলো রাখিয়ে দিয়ে তারপরে আর কি চলে যাব বেগুনের জমিতে স্প্রে করতে। আর আসতে তো রাত হয়ে যাবে, তো সেই জন্য রাত্রেবেলায় এসে তো এখানে আর খড়ি নিতে আসতে পারবো না। তো সেই জন্যই আর কি বিকেলবেলায় আর কি খড়িগুলো আর কি ঢুকিয়ে রেখে দিব। তো দেখো তার আগে আমি পাটকাঠি কয়েকটা এনে রেখে দিয়েছি, আর দেখো খড়িগুলো বের করে নিয়েছি। তো এবার আমি খড়িগুলোকে রান্নাঘরে রেখে দিব। জমি থেকে বাড়ি চলে এসে কিন্তু গা ধুয়ে নিয়েছি, আর এদিকে ছেলে মেয়ে দুজনকে গা ধুইয়ে দিয়েছি। তো ওরা তো বাড়িতেই ছিল, ওর ঠাকুমার কাছে আর কি খেলছিল ধুলোবালি। তো শরীরগুলো ওদের নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য ওদেরকেও আর কি গা ধুইয়ে দিলাম। আর তারপরে দেখো সন্ধে দিয়ে দিচ্ছি। তো ঠাকুর ঘরে আমার আগে সন্ধে দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো সব ঘরগুলোতে আর কি প্রদীপটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। তারপরে চলে এসেছি উঠোনের মধ্যে যে তুলসী মন্দিরটা আছে, তো সেখানটায় এসে ওই যে সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর এদিকে না আমার মেয়ে না ধূপকাঠি নেওয়ার জন্য খুব আর কি আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। তো আমি বললাম যে ওটা হাত পুড়ে যাবে। তো যাই হোক দিলাম না, আর দেখো প্রণাম করে নিচ্ছে। তো সন্ধেপাতি দিয়ে তারপরে দেখো আইস পড়তে বসেছিল, তো বই তো পড়বে না, তো সেই জন্য না দেখো ওই যে আর্টের একটা বই আছে সেটাই আর কি রং করছিল। তো দেখো অর্ধেকটা রং করেছে, তারপরে আর কি করেনি। কারণ হচ্ছে ওই যে এগুলো দাগগুলো টানা হয়নি, আর দাগগুলো আর কি টানতে পারছে না। তো যেগুলো আর কি দাগগুলো নিজে নিজে টেনেছিল, তো সেগুলো না প্রত্যেকটাই ওই যে টেরায় বাঁকা হয়ে গেছে। তো সেই জন্যই আর কি। তো আর আমাকে বললো কি যে মা তুমি আমাকে দাগগুলো টেনে দাও। তো সেই জন্যই আমি এখন দাগগুলোকে টেনে দিচ্ছি আর কি। তো দেখো আমি এদিকে দাগগুলো টেনে দিচ্ছি, আর ওরা দুই ভাই বোনের ওই যে নিচে বসে খেলছে। আর এদিকে দেখো আমার দাগগুলো টানা হয়ে গেছে আর কি। আর এই সাইডে দেখো এগুলো রুলগুলো না, রুল তো না ওই যে রঙগুলো দেখো আমার মেয়ে একবারে ছোট্ট করে টুকরো করে দিয়েছে একবারে, তো দাঁত দিয়ে কামড়ে। তো দেখো দাগগুলো আমার টানা হয়ে গেছে। তারপরে দাগটা টানে দিলাম, আর তারপরে রান্না করে নিয়েছি। রান্না করে সবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এবারে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে না ওই যে বিছানার মধ্যে হচ্ছে রঙগুলো আর কি আমার মেয়ে টুকরো করে রেখে দিয়েছিল, আর অনেকগুলো গুঁড়ো পড়ে গেছিলো আর কি রঙের। ওই যে রুল যে চাচে, তো সেগুলো দিয়ে আর কি রুল চাচার মতো চেঁচেছিল। তো যাই হোক বিছানাটা ঝেড়ে নিলাম, আর এবারে বিছানাটাকে ভালো করে পেতে নিব আর কি। বিছানাটা রেডি করতে খুব জোরে বৃষ্টি চলে আসলো। আর কি জানো তো বন্ধুরা, ওই যে বিকেলবেলায় গিয়ে আমরা জমিতে গিয়ে স্প্রে করে দিয়ে আসলাম, সেগুলো না বেকার হয়ে গেলো জানো তো। যা কিছু ওষুধপত্র দিয়েছিলাম, তো সেগুলো তো বৃষ্টির জলে ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি গাদার মতো খাটলাম, এটাই শুধু। তো যাই হোক
আমার বিছনাটা রেডি করে নিয়েছি। আর এবারে হচ্ছে দেখো আমার মেয়ে যে কাঁথাগুলোকে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো না খালি এমনি আর কি টেনে রেখে দিয়েছিলাম ঘরে আর কি বিছানার উপরেই, তো গোছানো হয়নি, তো সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার মেয়েকে যে সন্ধ্যেবেলায় আর কি গা ধুয়ে দিয়েছি, তো তেল কিছু মাখিয়ে দিইনি আর কি, তো এখন আর কি মাখাবো। তো দেখো আমি হচ্ছে ওর কাঁথাগুলোকে গুছিয়ে নিলাম। আর হচ্ছে আয়ুষ হচ্ছে নিচে বসে বসে রং করছে, তো একটুখানি আর কি রং করতে বাকি ছিল, তো আমি বললাম যে মানে কালকে সকালবেলায় করো, তো বলছে না আমি এখনই করব। তো বসে বসে ওখানটায় আর কি রং করছে। আর আমি ওকে বললাম কি তেলের বোতলটা আর কি এনে দিতে, তো তেলের বোতলটা আমাকে দিয়ে গেল, তারপরে আবার রং করতে বসে গেল। আর এদিকে দেখো আমার মেয়েকে কিন্তু এখন তেলটা আর কি শরীরের মধ্যে মাখিয়ে দিচ্ছি, তো পুরো শরীরটা মেখে দিব আর কি, মালিশ করে দিব, তাহলে ওকে খুব ভালো লাগছে আর কি। তো প্রত্যেক দিনই আর কি এই কাজটা করি আমি। তো যাই হোক, তো তেলটাকে আর কি ভালো করে ওকে সারা শরীরে আর কি ভালো করে মালিশ করে দিব, তাহলে কিন্তু আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর কি, অতটা জ্বালায় না আর কি। আর অন্য দিনে যেদিন আর কি আমি তেলটা মাখিয়ে দেই না বা মানে শরীরটাকে এরকম করে মালিশ করে দেই না, তো সেদিন না মানে খুব কান্নাকাটি করে আর তাড়াতাড়ি ঘুমোয় না আর কি। তো এরকম করে তেলটা আর কি মাখিয়ে দিলে আর শরীরটাকে একটু ভালো করে একটু ডলে দিলে তাহলে আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার। আর যারা আমার এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে গুড নাইট।